একটি কংক্রিট সেতুর জন্য 20 বছরের অপেক্ষা, 15টি গ্রামের দৈনিক জীবনযাত্রা বেহাল। পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালাগুড়ি গ্রাম সহ প্রায় 15টি গ্রাম যাতায়াত করার জন্য কেবলমাত্র একটি কাঠের ব্রিজ রয়েছে। ভোট আসে ভোট যায়, বারংবার সরকার পরিবর্তন হয়, শুধু প্রতিশ্রুতি থেকে যায়। বছরের পর বছর ঘুরে গেলেও কংক্রিট সেতু তৈরি আর হয় না। আগে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়, পরে সেটি ভেঙে গেলে কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হয়। আধুনিকতার যুগে থমকে গিয়েছে 15টি গ্রামের কয়েক হাজার মানুষের জীবন। যাতায়াতের একমাত্র ভরসা বলতে রয়েছে 3বার জোড়াতালি দেওয়া একটা নরবরে কাঠের সেতু। বিগত 20 বছর আগে এখানে একটি কংক্রিট ব্রিজ থাকলেও তা ভেঙে যাওয়ার পর আজও নতুন কোনো পাকা সেতু তৈরি হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। অবস্থা হয়ে রয়েছে। বিগত আমার মানে জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি ব্রিজটা এইভাবে এরকমই হয়ে আসছে। তো এখানে অনেক মানুষ আসা যাওয়া করে, অনেকবার স্কুলের বাচ্চা, সামনে স্কুল আছে, স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে। তো আমরা অনেক অবজেকশন দিয়েছি, অনেক কিছু বলেছি, কিন্তু কোনোভাবেই কোনো রকম মানে ব্রিজটা করার জন্য বলেছিলেন অনেক? হ্যাঁ, অনেকবারই বলা হয়েছে। গ্রামের লোক হয়তো বলেছে, আমি তো এখানে বেসিক্যালি থাকি না, আমার এখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে অন্য জায়গায়। গ্রামের লোকজন হ্যাঁ, জানিয়েছে? গ্রামের লোকজন অনেকবার জানিয়েছে, অবজেকশন দিয়েছে, কিন্তু কোনো কোনো কিছুই চেষ্টা মানে কেউ করেনি, মানে বৃথা গেছে সবকিছু। তো ব্রিজটা হলে খুবই ভালো হয়, মানুষজন আসা যাওয়া করতে পারবে। তো আপনারা নিজেরাই দেখুন না কি অবস্থা, মানে কত বলবো, মানে একটা মানুষকে তো বারবার বলা যায় না। সরকার আসছে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু এই ব্রিজটার পরিবর্তন হচ্ছে না। এটা আমরা এরকমই দেখে যাচ্ছি, আর ভবিষ্যতে জানিও না হবে কিনা। তো এটা হলে অবশ্যই খুবই ভালো হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে টিনা রায়। ব্রিজটার অবস্থা তো খুবই খারাপ, বারবার ভেঙে যায়, বর্ষাকাল এলেই ভেঙে যায়। এখান থেকে কোনো বড় গাড়ি যাতায়াত করে না, শুধু সাইকেল আর বাইক যায়। ঠিক আছে, সব প্যাসেঞ্জারই খুবই প্রবলেম হয়। প্যাসেঞ্জারকে যদি হঠাৎ করে যদি অসুস্থ হয়, আর কিভাবে? অসুস্থ হলে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্স নিয়ে এখান থেকে নিয়ে যেতে পারে না, বুঝলেন তো। সমস্যা হয়। খুবই সমস্যা, খুবই সমস্যা। এখানে কিছু গ্রামের সমস্যা, এই ব্রিজটাই একটা সম্বল, বুঝলেন তো। এটা দিয়ে যাতায়াত করে। এটা দিয়ে যাতায়াত করা হয়, এটাই মেন রোড এই গ্রামগুলোর জন্য। এই যে কচুরিপানা সব আটকে যাচ্ছে, এখান থেকে তো হ্যাঁ, ব্রিজটা নড়বড় হয়ে যায়। নড়বড় হয়ে যায়, অনেকবার ভেঙে গেছে, বর্ষাকাল এলেই ভেঙে যায়, তিনবার হয়ে গেছে। এই ব্রিজটা না করে বারবার কাঠের ব্রিজটাই করছে। কেন ব্রিজটা আপনারা আগে জানিয়েছিলেন প্রশাসনকে? হ্যাঁ, জানিয়েছে, যারা থাকে তারা তো জানিয়েছে না। অনেকবার জানানো হয়নি? না, হয়নি। অনেক লোক এসছে, ভেরিফাই করে গেছে, দেখে গেছে, সবকিছু করে গেছে, কিন্তু হয়নি। হয়নি। শুধু প্রতিশ্রুতি মিলেছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শেখ হাসান আলী মন্ডল। বৃষ্টি হলে জল জমে পুরো গ্রামকে গ্রাম ডুবে যায়, এখনো বর্তমান ডুবে আছে। যদি কেউ প্রমাণ করতে চান আমার গ্রামে চলুন, আমার পাশে মাঠে, আমরা জমি জায়গা চাষি লোক, আমরা কিছু রুইতে পারি না, এখনো পর্যন্ত রুইতে পারি না। আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি এই ব্রিজটার জন্য। ব্রিজটা আটকে যায়, ব্রিজটা পানা কেন, জল পর্যন্ত পানার সাথে জল আটকে গিয়ে পুরো গ্রামকে গ্রাম ডুবে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা রুইতে পারিনি। আমি নিজে প্রকৃত একজন চাষি, আপনারা যদি বিশ্বাস নয় আপনারা চলুন, আমি মাঠে দেখাচ্ছি। এখন আমার 3 বিঘে জমি পড়ে আছে, এটা বহু লোকের জমি পড়ে আছে, আমার এরকম মাঠকে মাঠ পড়ে আছে। ব্রিজে জল পাস হয় না? না, পুরো জল পাস হয় না। বর্ষা হলেই চিন্তা। বর্ষা পর একটু বৃষ্টি হলে আমরা এখানে আমাদের যা অসুবিধায় বলে লাভ নেই। যা বর্তমান পরিস্থিতি, সরকারের কাছে আমাদের একটাই আবেদন, দ্রুতগতি এই ব্রিজটা তৈরি হোক। আমল থেকে তৃণমূল গেল, এখন বর্তমান বিজেপি সরকার এসছে, এর কোনো ব্যবস্থা নেই। কিন্তু বর্তমান আমরা চাইছি দ্রুত এই ব্রিজটা হোক। এখানে 5-7টা না 20টা গ্রামের লোক এই হরার হাটতলায় বাজার করে, এবং বাজারটাও শূন্য হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে এখানে দ্রুত তাড়াতাড়ি এই ব্রিজটা কমপ্লিট করুক, সরকারের কাছে আমাদের আবেদন এটা। ঝুঁকি নিয়ে যেতে হয় ব্রিজটা দিয়ে। আমরা ঝুঁকি মানে আমাদের বিপদ, আমরা তো ব্রিজ ভেঙে গিয়েছিল, আমাদের বহু লোক এখানে পড়ে গেছে, এবং রাত্রিবেলা যাতায়াত করতে গেলেও আমরা পড়ে যাই, একটু বৃষ্টি হলেও আমাদের ক্ষতি হয়ে যায়। বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে আমাদের ব্রিজটা যাতে দ্রুত গতিতে তৈরি হয়, তার দৃষ্টি আকর্ষণ করলাম। আগে জানিয়েছিলেন? আগে বহুবার জানিয়েছি, বহু রকম ভাবে এসছে, বিভিন্ন সাংবাদিক এসছে, ফটো তুলেছে, এবং আমি নিজে এখানে দাঁড়িয়েছি, বিভিন্ন কন্ট্রাক্টর এসছে। হ্যাঁ, আপনারা জানিয়েছিলেন পঞ্চায়েতকে? আমরা বহুবার জানিয়েছি। আমাদের এখানকার নতুন এখন বর্তমান যে পঞ্চায়েত উপপ্রধান আছে অশোক মান্না, তিনাকে আমরা দীর্ঘদিন একসাথে উঠা বসা করি, তিনাকেও আমরা যাচ্ছি, বলছে আমাদের কোনো হাত নেই। বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়। তৃণমূল ছিল, তৃণমূল আমলেও আমরা গেছি, বিভিন্ন ভাবে, না কোনো কাজ হয়নি আমাদের।
কোনো কিছু কাজ? না না কিচ্ছু কাজ ব্রিজে কোনো নেই, ব্রিজ ডবল করে ভেঙে গেল 6 মাসের মধ্যে ব্রিজ মানে কাঠের ব্রিজ ভেঙে চলে গেল, যে আবার নতুন করে তৈরি করলো। আবার এই বর্তমান যা অবস্থা এও ভেঙে চলে যাবে। কেউ যদি অসুস্থ হয় কিভাবে? অসুস্থ হলে আমরা বিভিন্ন গ্রামে দুধ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। আমাদের এখানে অ্যাম্বুলেন্স যায় ঢোকে না, কোনো কিছু যায় না। এখানে অ্যাম্বুলেন্স থেকে হাঁটা দাঁড়া? হ্যাঁ, অ্যাম্বুলেন্স এখানে রেখে অন্য জায়গাতে ঘুরে 5-10 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসতে হয়, আমাদের এখানে 5 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসতে হয়। চাইবেন আপনারা? আমরা চাই সরকারের কাছে আবেদন করি যে দ্রুত গতিতে এই ব্রিজটা তৈরি হোক এবং করে দিক, তাদের জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। আমরা, কি নাম আপনার? আমার নাম আজিজুল মন্ডল।